মুসুরির ডাল, তার সাথে আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা দারুণ রেসিপি আজকে আমি করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক সময় আমাদের বাড়িতে কোনো তরকারি থাকে না, আর আমরা কি রান্না করব ভেবে উঠতে পারি না। তাই আজকে মুসুরির ডাল দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, যেটা আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, শুকনো শুকনো, রুটি দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও খুব ভালো লাগবে। দেখুন, আমি 1 কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপর জলটা ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু, যেভাবে আলু কুচি কাটা হয়, আলু ভাজার আলু, সেইভাবে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, তার সাথে নিয়েছি আন্দাজ মতন কাঁচা লঙ্কা কুচি। তার সাথে আমি দিচ্ছি আন্দাজ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন। এবার আমি মুসুরির ডালের সাথে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। একটু টাইম নিয়ে চটকে চটকে মাখতে হবে। এমনভাবে মাখবেন যাতে মাখতে মাখতে পেঁয়াজটা নরম হয়ে যায়, টমেটোটাও নরম হয়ে যায়। সেইভাবে আপনারা এটা মাখবেন। আর অবশ্যই ডালটা কিন্তু ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, খুব একটা বেশি জলও লাগবে না। এবার কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে, গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটাও অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে কিন্তু টেস্টটা দারুণ হয়। এবার ফোড়ন দিলাম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। আজকে আমি বানাচ্ছি হাতে মাখা ডাল চচ্চড়ি। একবার এই ডাল চচ্চড়ি বানিয়ে দেখবেন। ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে দিচ্ছি রসুন কুচি, বেশ কিছুটা রসুন কুচি আমি এখানে দিয়েছি। কিন্তু এখানে কিন্তু আমি আদা কুচি আর ইউজ করছি না। আপনারা চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন। আমি এখানে শুধুই রসুন কুচি দিয়ে রান্নাটা করব। রসুনটা সামান্য ভাজা ভাজা করার পর আমি এখানে মেখে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডালটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়ে আরো 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার বেশ কিছুক্ষণ 4-5 মিনিট এটাকে ভাজতে হবে। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। মাঝে মাঝে মনে হবে যে ডালটা নিচে লেগে যাচ্ছে, তাতে কোনো ঘাবড়ানোর কিছু নেই। ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা আরো নরম হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু জলটা আপনারা বুঝে দেবেন। যদি জল লাগে তাহলেই জল দেবেন, আদারওয়াইজ এতেই কিন্তু হয়ে যাবে ডাল সেদ্ধ। টমেটো পেঁয়াজ থেকে জল বেরোবে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিচ্ছি আরো কিছুটা নুন। নুনটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। আমি ডালটা মাখার সময় নুন দিয়েছি, এখনো আমি নুন দিলাম। 4-5 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে যেই বাটিটাতে ডালটা মেখেছিলাম, সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। বুঝতেই পারছেন আমি কিন্তু খুব সামান্য জল দিয়েছি, এই 1/2 কাপের মতন কিন্তু জল দিয়েছি। জল এখানে কিন্তু খুব বেশি লাগবে না। এবার এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানেও কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি এখানে ডিমের ভুজিয়া তৈরি করব। তার জন্য আমি 2টো ডিম এখানে ভেঙে দিলাম। আপনারা যদি ডিম না খান তাহলে ডিম ছাড়াও কিন্তু এটা খুব ভালো লাগবে। অবশ্য ডিম ছাড়া যে টেস্টটা হবে, ডিম দিয়ে কিন্তু টেস্টটা আরো ভালো হবে। এবার ভালো করে আমি ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। অনেকে অবশ্য ডিম খেতে চান না, তারা ডিমটাকে অ্যাভয়েড করে যাবেন। দারুণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এটা হয়ে যায়। খুব বেশি তেল মশলার এখানে কোনো প্রয়োজন হয় না। আমরা কিন্তু এটা রুটি দিয়ে খেয়েছিলাম, রুটি আর পরোটা দিয়ে। সত্যি এটা কিন্তু খুব ভালো খেতে হয়, আর এটা পরোটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। ভালো করে ডিমের ভুজিয়াটা দেওয়ার পর মিশিয়ে নিলাম। যেইটুকুনি জল আছে ওটা আস্তে আস্তে টেনে নেবে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা এখানে কাসুরি মেথিও দিতে পারেন, খারাপ লাগবে না।
আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম ঘি, 1 টিস্পুন ঘি দিলাম, আর দেব গরম মশলা গুঁড়ো সামান্য একটু। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিলে জল যেটুকুনি আছে সেইটুকুনি টেনে নেবে। ব্যাস, তৈরি হয়ে গেল হাতে মাখার ডাল চচ্চড়ি। কেমন লাগলো এই ইউনিক রেসিপিটা অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে দেরি কেন, আজকে চলে আসবো অন্য দিনে একটা দারুণ ইউনিক রেসিপি নিয়ে।